আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার যত গান পড়বে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নাতে রসুল দিয়ে শুরু করব। তো ওয়াইজিন উপযোগী। ওয়াইজিন উপযোগী, সাধারণত ওয়াজ মাহফিল, এটার বেশ গল্প আছে। তো ওয়াজ মাহফিল উপযোগী একটা নাতে রসুল লেখা, মানে যারা ওয়াইজিন আছেন সম্মানিত, অনেকেই বলেছেন যে ভাই আমাদের একটু আমরা যেন ওয়াজ করতে করতে ওই টোনেই যেন গান গাওয়া যায়, গাইতে পারি, তাই রিল্যাক্স, মানে গলায় যাতে প্রেশার না। এবং ওই ধাঁচের মজা আছে, এবং এটা কেন লেখা হলো এটার একটা ব্যাখ্যা আছে। তো যাই হোক, সেটা নিয়ে আমরা শেষে গল্প শুনবো। আগে গানটা শুনে নিই, একটু ওয়াজের সুরে গানটা হবে, এটাই হচ্ছে বিশেষত্ব এই গানের। রসুল আমার হৃদয় মনে ভুলতে পারি না, মনটা আমার চায় যে যেতে সোনার মদিনা, সোনার মদিনা। রসুল আমার হৃদয় মনে ভুলতে পারি না, মনটায় আমার চাই যে যেতে সোনার মদিনা, সোনার মদিনা। দোজাহানের নাবি যেথায় আছেন ঘুমিয়ে, কে যাবে ভাই সঙ্গে আমার, যায় না আমায় নিয়ে। দোজাহানের নাবি যেথায় আছেন ঘুমিয়ে, কে যাবে ভাই সঙ্গে আমার, যাও না আমায় নিয়ে। এই হৃদয়ে আঁকি আমি, এই হৃদয়ে আঁকি আমি তারি নামের আলপনা, মনটায় আমার চায় যে যেতে সোনার মদিনা, সোনার মদিনা। মক্কাতে তাকে চিনল না কেহ, দিল যে কত ব্যথা, জানতো না তারা তিনি হলেন দোজাহানের নেতা। মক্কাতে তাকে চিনল না কেহ, দিল যে কত ব্যথা, জানতো না তারা তিনি হলেন দোজাহানের নেতা। তারি নামের দরুদ মনে, তারি নামের দরুদ মনে যোগাই প্রেরণা, মনটায় আমার চায় যে যেতে সোনার মদিনা, সোনার মদিনা। রসুল আমার হৃদয় মনে ভুলতে পারি না, মনটায় আমার চায় যে যেতে সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। এটা রাসূলের শানে একটা, মানে নাতে রাসূল। কিন্তু এটার লেখার একটা প্রেক্ষাপট হচ্ছে, আমরা প্রোগ্রাম করে আসতেছিলাম, সম্ভবত নওগাঁ বা এদিকে কোথায় যেন একটা দূর থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম। তো রাস্তার ধারে হঠাৎ করে আমরা একটা মাইকের আওয়াজ শুনলাম। একজন ওয়াইজিন বক্তা, উনি দেখি আমাদের বগুড়ার সমন্বয়ের যে থিম সং, আমরা সমন্বয়, আমরা সমন্বয়ে, আমরা সমান শুরুটা করছে, ও খোদা তোমার পথে চলতে মোরা, তোমার পথে জীবন দিতে পথ চলি চলতে, পথ চলি নির্ভয়ে, আমরা সমন্বয়, সবাই বলে আমরা সমন্বয়। এইভাবে লোকজনকে ওয়াজ মাহফিলের সমন্বয়ের গান শোনাচ্ছে, মানে ও কথা বলার কারণে সে মনে করছে এটা হামদে বাড়ি, এটা বোধহয় হামদে বাড়ি তালা বা এরকম আমরা সমন্বয় বলতে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি। তো এটা শুনে আমারই হলো যে এই গানটা। তখন একজন বক্তা পরের দিনে সকালে তাকে যখন এই গল্পটা শোনাচ্ছিলাম, তো বলতেছে যে ভাই, কিছু না থাকলে কি করবে, ওয়াজের মাঠে উপযোগী এইরকম কিছু একটা গান করেন। তখন এই গানটা লিখলাম যে রাসূল আমার হৃদয় মনে ভুলতে পারি না, মনটায় আমার চায় যে যেতে
সোনার মদিনা। এটা সাধারণত মাহফিলের প্রোগ্রামে গেলে এই গানটা গাইলে বেশ একটু মজা, একটা সুন্দর একটা ফিল, সুন্দর একটা আবহাওয়া আসে। আর কষ্ট নাই, মানে কষ্ট নাই। ওয়াইজিনরা যে স্কিলে ওয়াজ করে ওই স্কিলে ওই স্কেলে গাইতে হয়। এই যে একটা ধাঁচ ধাঁচ। এটা থাকে এই গানের মধ্যে। তো যাই হোক, তারপরেও নাতে রাসূল আমরা যতই মজা করি না কেন, নাতে গানটা রাসূল এটা যখন আবার বলে রাখি, এটা যখন আমরা প্রোগ্রামে গাবো বা ধরেন কোনো কর্পোরেট প্রোগ্রাম বা মঞ্চ প্রোগ্রামে গাবো, অবশ্যই আমরা তো আর ওয়াইজিন না, আমরা তো আর এই ধাঁচে করতে পারি না। আমরা অবশ্যই এটাকে সেখানে যতটা সুরের সুললিত মানে একটা করা যায়। যেমন অসাধারণ। রাসূল আমার হৃদয় মনে ভুলতে পারি না, মনটায় আমার চায় যে যেতে সোনার মদিনা, সোনার মদিনা। আমরা এইভাবে গাইতে পারি। মানে যে যেভাবে গায়, এখন ওয়াইজিনদেরকে আমি ছোট করছি না বা আমরা ছোট করছি না, ওটা একটা স্টাইল, ওটা একটা স্টাইল। কারণ ওয়াজের ক্ষেত্রে আমরা দেখছি আমাদের এতেশাম বিল্লাহ ভাইও ওয়াজ করে, এরপরে আব্দুল্লাহ আলামিন ভাইও ওয়াজ করে। তো তারা তো শিল্পী, তারা যখন গানটা গাইতে যায় ওই সময় গিয়ে এই রিলেটেড গানগুলোই খোঁজে। যেমন আমাদের মিজানুর রহমান আজহারি ভাই তো কিন্তু বিভিন্ন গান করে, তো ওই গানকে আমরা ওইভাবে করছি। হ্যাঁ, ওই গান কিন্তু ওইভাবে তো আর আমরা গাই নাই। আমরা যখন অ্যালবামে রেকর্ড করছি, মিজানুর রহমান আজহারি ভাই যখন গায়, ওই যে নাতে রাসূল যেটা গায়, হ্যাঁ ওইটা তো আমরা ওইভাবে গাই না। তো উনি ওনার ধাঁচে করেছে, সুতরাং এইটাকে অবহেলা বা অ্যাভয়েড করার সুযোগ নাই। দর্শককে যে যেভাবে কনভিন্স করতে পারে। আমাদের মূল হচ্ছে যে এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে মানুষের সুরেই হোক, বোধগম্য হওয়া, সুরের রাসূলের ধারাটা প্রতি, ঠিক হ্যাঁ, থাকলেই হলো। রাসূলের প্রতি যে প্রেম ভালোবাসা, এটা যেন উজ্জীবিত মানুষের অন্তরে হয়, এটা একটা বড় বিষয় আর কি। মল্লিক ভাইয়ের এমন কিছু গান আছে যে গানের 2টে 3টে 4টে পর্যন্ত সুর হয়েছে। অনেকগুলো গান আছে যে গানের সুর মশিউর ভাই করছেন, আমিও করছি। আমরা আমাদের অ্যালবামে দিছি, মশিউর ভাই বিভিন্ন জায়গায় দিছে। তো মল্লিক ভাইকে বলছে যে আর এক গানের তো 2-3 রকম সুর হতেই পারে। তো এগুলো হচ্ছে কি যে আমাদের যাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাদের জন্য এগুলো আসলে কোনো ফ্যাক্ট না। হতেই পারে গানের কিছু পরিবর্তন পরিমার্জন পরিস্থিতির আলোকে হতেই পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং বেশি বেশি ইসলামিক গান শুনবেন এবং ইসলামিক গান প্রচারে সহযোগিতা করবেন, শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।